আসসালামু আলাইকুম। আই হোপ আমার শোনা যাচ্ছে। আমার ফার্স্ট অফ অল আমার ল্যাপটপ অনেক বেশি স্লো, যেটার কারণে আমার ইমুলেটর টেস্ট করতে and পুরো জিনিসটা রান করতে লাইক অনেক বেশি সময় লাগছে। আমার 3 hours জাস্ট টু লাইক ওয়ার্ক উইথ দ্য ইমুলেটর। আমার পিসি আনফরচুনেটলি নষ্ট হয়ে গেছে। যাই হোক, ফার্স্ট থিং ফার্স্ট, ফার্স্ট ইজ অ্যান্ড্রয়েডে চালানোর জন্য আমি অ্যাপ ফোল্ডারের ভিতরে যে সোর্স কোডের মেইনে এক্সএমএল ফাইলটা আছে, এখানে হচ্ছে কিছু জিনিস ডিক্লেয়ার করে দিচ্ছি, যেমন ইন্টারনেট কানেকশনটা পারমিশন অ্যালাউ করা, তারপর হচ্ছে লোকেশন মানে জিপিএস লোকেশন অ্যালাউ করা, তারপর হচ্ছে আমার ক্যামেরা যে দরকার পড়ে, যে কোনো একটা লোকেশন আমি অ্যাপে পরবর্তীতে দেখবো। আমি লিটারাল আনফরচুনেটলি চালাতে পারতেছি না, বাট আমি ফোনে ভিডিও করে দেখবো। সো ওটার পারমিশন আমি এখানে ফার্স্ট ক্লিয়ার করছি। আফটার দ্যাট ফর এ রিলস লাইক আমার হচ্ছে যেহেতু মডেলস প্রোভাইডার্স স্কিল সার্ভিস চারটে ফোল্ডার ক্রিয়েট করা লাগছে, কেন লাগছে সেটা আমি বলবো। বাট এটা করার পর পারমিশন গুলো ক্রিয়েট করার পর আমার হচ্ছে আহ পাবসেক ইয়ামাল ফাইলের ভিতরে হচ্ছে জাস্ট কিছু জিনিস ডিক্লেয়ার করা লাগছে, যেমন প্রোভাইডার আমার কোন ভার্সন ইউজ করতে, এইচটিটিপি বা তারপর এসকিউএল লাইব্রেরি, যেহেতু হচ্ছে আমার আহ, একটা ডাটাবেজে সব লোকেশন গুলো সেভ হচ্ছে, সো ওটার জন্য সো আমার যে যে জিনিসগুলো দরকার এগুলো তো আমি ভাবতেছি যে আমার কি কি দরকার হতে পারে, এগুলো আমি মেইনলি আহ গুগলে সার্চ করে এআই সার্চ করে হচ্ছে রিসার্চ করে আমি যেগুলো দরকার পড়ে সেগুলো সেভ করছি। আফটার দ্যাট ইয়ামাল ডেটা কমপ্লিট করার পর আমি জাস্ট পাবকেট করে দিছি। এখন এখানে আমার মডেল আছে ল্যান্ডমার্কস ডট, এখানে হচ্ছে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে লোকেশন গুলা আছে, সে সেগুলো হচ্ছে এখান থেকে আমি কয়বার ভিজিট করতেছে, লোকেশনের জন্য আইডি সেট হচ্ছে, কি টাইটেলের সেট হচ্ছে, সেগুলো হচ্ছে আমি এখান থেকে সেট করে দিচ্ছি। ইমেজ থাকলে সেটা সেভ হচ্ছে, কতটি স্কোর হচ্ছে সেটা সেভ হচ্ছে। সো এই এটার ভিতরে মেইনলি হচ্ছে মডেলের ভিতরে এগুলো সেভ হচ্ছে, আবার যে ল্যান্ডমার্ক গুলো আছে সেগুলো। আর মেইন ডট ডাটের ভিতরে যদি যাই, এটা হচ্ছে সবগুলা যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল আছে, এই ফাইলগুলোকে জাস্ট কানেক্ট করা। আমি এখানে একটা জিনিস আমি ফার্স্টে ট্রাই করতেছিলাম যে মেইন ডট ডাটের ভিতরে সবগুলো করা যায় কিনা, বাট ওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। সো আমি সবগুলো ফাইল সেপারেটলি ক্রিয়েট করছি। ল্যান্ডমার্ক ডাটা যেটা বললাম যে ল্যান্ডমার্কের ডাটাবেস গুলো সেভ হচ্ছে, ল্যান্ডমার্ক প্রোভাইডার হচ্ছে হচ্ছে আহ এখানে যে আমার এই স্টুডেন্ট আইডি দিয়ে যে এপিআই কানেক্ট করতে বলছিল মেনলি, এটার কাজটা হচ্ছে আমার এখানে করা হয়েছে। সো বেসিক্যালি এটার পর হচ্ছে সেটা। আফটার দ্যাট স্ক্রিনে যেগুলো শো হচ্ছে আমার, সেগুলোর জন্য আমি স্ক্রিনস ফোল্ডারের ভিতরে হচ্ছে সবগুলা শো করতেছি। সো এখান থেকে ল্যান্ডমার্ক কোনটা কোন জায়গায় হচ্ছে, যে ফার্স্ট আমি ওটা ইমেজের সময় দেখাবো যে অ্যাপ যখন আমি ভিডিও করবো, সো ওখানে হচ্ছে এটার শো করতেছে। লিস্ট স্ক্রিন সেম, আমি কোন 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 লিস্ট স্ক্রিনটা দেখা দিচ্ছি সেটার জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি। আহ, এটাই হচ্ছে মেইনলি আমার কোডের স্ট্রাকচারটা ফুল ফোল্ডারে করে, যে হচ্ছে স্ক্রিন সময় আমি কোন স্ক্রিনে আছি, কি করতেছি সেটা শো করে। প্রোভাইডার হচ্ছে মেইনলি আমার এপিআই যে কানেকশনটা সেটা আমাকে প্রোভাইড করতেছে, ল্যান্ডমার্কের ডাটাবেস গুলা। আর সার্ভিসেস হচ্ছে মেইনলি যে আমার কোডের ভিতরে, আমার হচ্ছে অ্যাপের ভিতরে যে ল্যান্ডমার্কস গুলো থাকতেছে, এগুলো যে সেভ হইতেছে, সো ডাটাবেস তো হচ্ছে কানেকশন আমি করছি, ঠিক আছে। এখন ওগুলো হচ্ছে অ্যাপের সাথে প্রপারলি কানেক্ট করতে আমার ডাটা ডাটাবেস হেল্পার ডট ডাট ফাইলটা হেল্প করতেছে। সো আমি ইনডেপলি প্রত্যেকটা সেকশনে যাব না, আমি হচ্ছে অ্যাপের। সো এটা হচ্ছে আমার অ্যাপটা। সো অ্যাপের মধ্যে হচ্ছে মেইনলি আমাকে দেখাচ্ছে যে লোকেশন, কোন কোন ল্যান্ডমার্কস আছে সেগুলো দেখাচ্ছে। আমি লোকেশনের উপর ক্লিক করলে রাতারগুল ফরেস্ট দেখাচ্ছে। এখন আমার হচ্ছে অলরেডি
পিকচারের পারমিশন দেওয়া আছে অ্যাপের মধ্যে। সো আমি এখান থেকে যেটা হচ্ছে, এটা তো ম্যাপে দেখাচ্ছে যে কোন কোন ল্যান্ডমার্কগুলো লোকেট করা যাচ্ছে সেগুলো দেখাচ্ছে। সো এটা বাদ দিয়ে যদি আমি এখানে হচ্ছে নতুন করে ল্যান্ডমার্ক অ্যাড করতে যাই, লাইক হচ্ছে মাই হোম, এটা একটা ল্যান্ডমার্ক যদি অ্যাড করি, তাহলে টেক পিকচার দিয়ে আমি ল্যাপটপের স্ক্রিনের ছবি তুললাম, অ্যাড করলাম, গেট জিপিএস দিলে আমার জিপিএসের লোকেশনটা আসতেছে, সাবমিট ল্যান্ডমার্ক সাবমিটেড। আমি এখান থেকে ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছি যে মাই হোম আছে। সো মাই হোমে ভিজিট করলে এখান থেকে জিপিএস লোকেশনটা কালেক্ট করবে, অ্যান্ড কালেক্ট করে এখানে দেখাচ্ছে যে মাই হোম। এটা যদি আমি হচ্ছে এখন রাতুল ফরেস্টের জন্য করি, রাতুল ফরেস্টের জিপিএস কানেকশনটা লোকেশনটা আমাকে দেখাবে। সো এখন এই যে মাই হোমটা অ্যাড করছি না, মাই হোমটা এখন লোকেশন আমাদের চলে আসছে। সো দিস ইজ হাউ মাই এভরিথিং ওয়ার্কস। যে ডাটাবেজের কানেকশনটা বললাম, এটা হেল্প করতেছে। So this was the brief of my like whole project.